প্রিয় ভাই ও বোন, যখন তুমি আল্লাহর কাছে কান্না করো, যখন তুমি বারবার একই কথা আল্লাহকে বলো, যখন তুমি অশান্ত থাকো, যখন বারবার একই ব্যক্তির কথা তোমার মনে আসতে থাকে এবং সবর শেষ হয়ে যায়, তখন সেই সময়েই কবুলিয়তের ইশারা প্রকাশ পায়। এমন মুজিজা ও এমন ইশারার কথা বলবো আজকের ভিডিওটিতে, যে তুমি খুশি হয়ে যাবে। দেখবে খুব শীঘ্রই তোমার দোয়া কবুল হয়ে যাবে এবং সেই ব্যক্তি তোমার হয়ে যাবে। তুমি শুধু শান্ত হয়ে মনোযোগ দিয়ে এই ভিডিও দেখো আর কথাগুলো শোনো। প্রথম কথা, তোমাকে মনে রাখতে হবে যে দোয়ার বিশ্বাস নেই সেই দোয়া অপূর্ণ। দোয়ার দ্বারা তুমি সব কিছু করতে পারবে যা তোমার মনে আছে, তা বাস্তবে পেতে পারো। যা চাইছো তা তোমার জন্য দুনিয়ার জন্য অসম্ভব হতে পারে, তবে একটি কথা মনে রাখবে, তুমি তোমার অসম্ভব দোয়া তার কাছে চাইছো। তিনি ইন্না লিল্লাহ আলা কুল্লি সাইন কাদির, তিনার হুকুমে চালাচ্ছেন। তার এই হুকুমেই সূর্য ওঠে, আর তিনার হুকুমেই সকাল সন্ধ্যা আর সন্ধ্যার রাতে বদলে যায়। যিনি তোমার খাওয়া পড়া এমনকি অক্সিজেন নেবার ব্যবস্থাও করেছেন, যিনি তোমার প্রকৃত ও আসল অভিভাবক, তিনি কিভাবে তোমার দোয়া কবুল করবেন না? আল্লাহর কাছে যখনই চান, আল্লাহ যেভাবেই চান না কেন, তিনি অবশ্যই দেন। তিনি তো সবচেয়ে বেশি দানশীল। তিনি তোমার নীরবতাকেও শুনে নেন। তুমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে চাও, তারপর দেখবে তোমার দোয়া কবুল হতে শুরু করবে। যে শান্তি তুমি কোথাও পাচ্ছ না, যা তুমি এখনো পাওনি, তা একবার তাহাজ্জুদে চেয়ে তো দেখো। আল্লাহর সাথে কথা বলে যদি মন না ভরে, তাহলে কথা বলা বাড়িয়ে দাও। চাও, তিনার কাছে বারবার চাও। ততক্ষণ পর্যন্ত চাও যতক্ষণ পর্যন্ত তিনি সেটা দিয়ে তোমার খালি হাত না ভরিয়ে দেয় অথবা তোমার মন বদলে দেন। দোয়া তো সবারই কবুল হয়, কিন্তু খাস দোয়া কবুল হওয়ার রাস্তা তো সেজদাতেই লুকিয়ে রয়েছে। আর সেজদা যার তার তৌফিকে হয় না। সেজদা পর্যন্ত তারা আসে যার দোয়া আল্লাহ তাআলা তার পছন্দ মতো কবুল করবেন। তিনার খাজানা তো অফুরন্ত, তিনি তো না চাইতেই দিয়ে দেন। আর যখন কেউ সেজদায় গিয়ে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়, তখন তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আর জানেন কি আল্লাহর যথেষ্ট হয়ে যাওয়া কেমন? আপনার প্রতি এত সকল বাধা তিনি পলকে দূর করে দেন। তুমি চাওয়ার আগেই তোমার চাওয়াকে তোমার পাওয়া বানিয়ে দেন। তোমার দোয়ায় হাত তোলার আগে তোমার দোয়া কবুল করে নেন। তোমার দুঃখ কষ্ট তিনি প্রথম সেজদায় তিনি সুখে বদলে দেন। আর তোমার উপর তিনার রহমতে চাদর জড়িয়ে দেন। ফেরেশতা হয়েও তারা আল্লাহর এত কাছে নয় যতটা কাছে তুমি আল্লাহকে সেজদায় গিয়ে পাও। আর তুমি রবের এত কাছে যাবে আর তিনি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন? তিনি তো লজ্জাশীল। তো আল্লাহর তরফ থেকে এটাকেই ইশারা মনে কর। কখনো কখনো মন কোনো জিনিসকে এত করে চায় যে তার জন্য সবর করা কঠিন হয়ে যায়। আমরা কোনো জিনিসকে অথবা কাউকে পাওয়ার জন্য এত করে দোয়া করি যে আমরা মাঝরাতে নিজের ঘুমকে কুরবান করে উঠে যাই আর তাকে চাইতে থাকি, কারণ আমাদের বিশ্বাস যে আমার আল্লাহ ব্যতীত অন্য কেউ আমাকে দিতে পারবে না, তিনি আমার দোয়া অবশ্যই কবুল করবেন। আমরা খুব সহজে ভুলে যাই যে আল্লাহর ঠিক করার সময় সবচেয়ে উত্তম হয়। তিনি সব দেখছেন। তিনি ইয়া বাসিরু অর্থাৎ সর্বদ্রষ্টা, তিনি সব শুনছেন। তিনি ইয়া সামিউ অর্থাৎ সর্বশ্রোতা, তিনি সব কিছুকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন। তোমার কাহিনীও খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন। সবর করো। আমি জানি পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু এটা অস্থায়ী, এটা সব সময় থাকবে না। এরপর কোন আশা নিশ্চিত, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর থেকে কখনো নিরাশ হবে না। তিনার উপর তাওয়াক্কুল রাখো, বিশ্বাস রাখো। তোমার সময়ও আসবে, ইনশাআল্লাহ তোমার দোয়া কবুল হবে। তোমাকে সে পর্যন্ত পৌঁছে দেয়া হবে যেখানে তুমি শান্তি পাবে। এখন যে সময় সেটা খুশি খুশি পার করো। সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করো।
অবশেষে একটি কথা অবশ্যই, আল্লাহ সব জানেন, তুমি কি করছো কি করবে সমস্ত কিছু তিনি জানেন। তাই তিনার উপর ভরসা বিশ্বাস অটুট রাখো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে কখনো নিরাশ করবেন না। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।